রংপুরে বদরগঞ্জ উপজেলায় বিএনপির এক ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রতিবেশীর ব্যক্তিগত ক্রয়কৃত জমি জোরপূর্বক রাস্তা হিসেবে দখল করে ব্যবহারের অভিযোগ উঠেছে। জমির মালিক এই অবৈধ দখলে প্রতিবাদ করতে গেলে তাকে হয়রানি করার উদ্দেশ্যে ওই বিএনপি নেতা আওয়ামী লীগ কর্মী হিসেবে তকমা লাগিয়ে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। শুধু তাই নয়, ওই নেতা প্রতিনিয়ত অশ্লীল ভাষায় গালিগালাজ, মারপিট ও হামলার হুমকি প্রদর্শন করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার, যার ফলে তারা চরম অনিরাপত্তা ও আতঙ্কে রয়েছেন। বিস্তারিত থাকছে রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। নেই কোনো পারিবারিক দ্বন্দ্ব, জমি নিয়ে বিরোধ কিংবা অর্থনৈতিক লেনদেনজনিত সমস্যা। পরস্পরই পার্শ্ববর্তী প্রতিবেশী, তবুও যেন প্রতিনিয়ত গায়ে পড়ে অযথাই ঝগড়া বিবাদ সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন যাবত। এমনটাই জানালেন ভুক্তভোগী নাজিমুল ইসলাম। আমার নাম মোহাম্মদ নাজিমুল ইসলাম। আমার অভিযোগ হলো, আমার অভিযোগ আজকে না, আমি আরও এর আগেও অভিযোগ করছি। সেটা হলো আমার গত জানুয়ারি মাসে এই রাস্তা নিয়ে 11/1/2025 সাল সকাল 9 ঘটিকার বসত বাড়ির রাস্তায় এটা এই অভিযোগটা অবশ্য রাস্তা দেওয়া লাগবে ওই জায়গার এই জিনিসটার জন্য। আচ্ছা বলেন। ওইখানে এই রাস্তা ওরা বন্ধ করে দেবে, আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেবে। কামরুজ্জামান নিয়ে ওই রাস্তাটা কার আসলে? মোরশেদ। রাস্তা আমারে, আপনার রাস্তা তারা বন্ধ করবে? আমার রাস্তা বন্ধ করবে। এই যে আমার মূলে বন্ধ করবে তারা? আমার রাস্তার একেবারে কাগজ টাগজ সব আছে। তারা কি মূলে জোরপূর্বক গায়ের জোরে। তাদের সাথে কি আপনার কোনো শত্রুতা ছিল? কোনো শত্রুতা নাই। তবে তারা আপনার সাথে এরকম শত্রুতা? এই যে শত্রুতা, এই যে আমি অংশীদারের জমি নিয়ে ফেলাছি, এইটাই শত্রু। মূল শত্রু হলো এইটা। তার আগে তাদের সাথে আমার সম্পর্ক ছিল নিজের ভাই, মানে নিজের বাপ মাও, এরকমও নয়, তার চেয়েও বেশি। এই যেই আমি অংশ নিয়ে এনেছি আর ওরা আমার তখন থেকেই দেখতে পারে না। কষে যে তোমার শালা নিয়ে বাঁচি গেল রে, আমরা তো মরে গেলাম। আর ওদের লক্ষ্য ছিল এই অংশীদারদের সঙ্গে আমি এখানে মারামারি করবো, মারামারি করি একটা লাশ পড়বে, আমি পালে যাবো চিটাগাং, অংশীদারেরা জমিদারওয়ালারা যাইবে ছেলের, আর ওরা বসি খাইবে। হ্যারাসমেন্ট করার জন্য ওরা আমাকে বহুভাবে, মানে আমাকে রাস্তাঘাট, আমার কাছে মোবাইলের রেকর্ড আছে, উত্তেজিত করার চেষ্টা করতেছে। উত্তেজিত মানে ওরা আমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটে, মানে আমাকে, আমি তো একাই থাকি কেন, তা ওরা যদি ধরি আমাকে মারি ফেলায়, আমি কি ওরা আস্তে আস্তে আমাকে রক্ষা করে ভাইবে? একেবারে অনিরাপদ। ওই তো ডাইরেক্ট আমার চোখ তুলি নেবে। মোর বাড়ি এরিয়া কোনো এই চোখ খুলে নেব, চোখ দিকে দেখবো, চোখ খুলে নেব তো। হ্যাঁ। কামরুল ডাইরেক্ট বলতেছে তো কয় বাসায় আমি দেখবো। কামরুল হইলো বর্তমান বিএনপির নেতা, বিএনপির সেক্রেটারি, ওয়ার্ড সেক্রেটারি। আমি বিচার চাচ্ছি, প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। মানে আমার জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। বলছি বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর পাঠানপাড়ার ঘটনা। সরেজমিনে সেখানে গিয়ে জানা যায়, নিজ ক্রয়কৃত জমিতে স্থায়ীভাবে দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে বসবাস করছেন নাজিমুল ইসলাম। যা আমাদের নিকট জানালেন জমি বিক্রয়কারী, দলিলে উল্লেখিত দাতা ও অংশীদাররা। নাজিমুল ইসলাম বসবাস করতেছেন ওই জমিটা, আপনারা অংশীদার ছিলেন, পরে আপনাদের কাছ থেকে উনি ক্রয় করে না, এটা আসলে এই বিষয়টা জানতে চাচ্ছি। ওই বছর জানতে সম্বন্ধে ওই বছর ওই যে মস্তাপুরে আমার একটা অংশ আছে, হ্যাঁ, সেই অংশটা উনি নিয়েছে। অংশীদার? আচ্ছা, অংশীদার উনি নিয়েছে। উনি কি জমিটা কি কিনে নিছে? হ্যাঁ, কিনে নিয়েছে। ওনার সাথে আপনাদের লেনদেন সঠিকভাবে হয়েছে? হ্যাঁ, হয়েছে, ওনার সাথে হয়েছে। কিন্তু পার্শ্ববর্তী যারা আছে সেই জমিটার মালিকও নাকি আপনারা, আমরা জানতে পারলাম, তারা কি আপনাদের কাছে জমি কিনে নিছে কিনা? না, আমাদের কাছে কিনে নেই, জমি কিনে নেয়নি এখন পর্যন্ত। তারা আপনাদের সাথে সমাধান করেনি? না। তার মানে দাবি করতেছেন ওই জমিটা এখনো আপনাদের? হ্যাঁ, আমাদের। এছাড়াও কথায় কথায় নাজিমুল ইসলামকে আওয়ামী কর্মী তকমা লাগিয়ে অহেতুক হয়রানিমূলক অভিযোগ ও হামলার প্রচেষ্টা চালাচ্ছেন প্রতিনিয়ত, যার ফলে সেখানে ঝুঁকিপূর্ণভাবে অনিরাপত্তায় বসবাস করছেন নাজিমুল ইসলাম। এই যে ওরা যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগে যদি আমি করতাম, আওয়ামী লীগের নেতা হইতাম, গম চাউল টন খাইতাম না, তা আমার নামে যা বদরগঞ্জ দেখেন তো, ওই যে অফিসে 1 টন মাল বা 100 চাল আমি নিছি নাকি, দলে যদি করতাম তাহলে খাইতাম না, তা আমার নাম থাকতো তো। কামরুল হইলো বর্তমান বিএনপির নেতা, বিএনপির সেক্রেটারি, ওয়ার্ড সেক্রেটারি। আমি বিচার চাচ্ছি, প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। মানে আমার জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, যে অবস্থা আমার 1টা সেকেন্ডের গ্যারান্টি নেই। নাজিমুল ইসলাম জানালেন, প্রতিবেশী বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি
আর সেই দলীয় দাপট ও ক্ষমতা বলে জোরপূর্বক নাজিমুল ইসলামের জমিতে রাস্তা তৈরি করে তা ব্যবহার করছেন। মূলত এর প্রতিবাদ করতে গিয়েই সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব। এ সকল বিষয় উল্লেখ করে একাধিকবার স্থানীয় বদরগঞ্জ থানায় অভিযোগ করেন নাজিমুল ইসলাম। তার এখন আইনের নিকট একটাই দাবি, সঠিক বিচার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।